ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ৭তম ওভারে ঘটনা ছিল সেটি, যেখানে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রাফম্যান পাওয়েলের বলটি সৌম্য সরকার তখন স্লিপে দাঁড়িয়েছিল, আর স্লিপ থেকে ক্যাচ করতে গিয়ে সৌম্য সরকার আঙুলে মারাত্মকভাবে চোট পান। আর সৌম্য সরকারের হাত থেকে যখন টেপটি খোলা হচ্ছিল, দেখে পুরাই বোঝা যাচ্ছিল অঝরে রক্ত ঝরছিল সৌম্য সরকারের আঙুল দিয়ে। কিন্তু দর্শক একটা বিষয় খেয়াল করেছেন, ব্যথা পেলেন সৌম্য সরকার, কিন্তু মেহেদী হাসান মিরাজের মাথায় হাত, যেন তিনি মনে হচ্ছে যেন মেহেদী হাসান মিরাজই যেন আঙুলে ব্যথাটি পেয়েছে। তাতে সতীর্থ খেলোয়াড়ের এমন ভালোবাসায় মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দুইজনের মুখের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছিল সৌম্য এবং মিরাজ দুইজনই আঙুলে ব্যথা পেয়েছে। এরপর সৌম্য সরকারকে দেখা যায় মাঠ থেকে বের হয়ে যেতে, এবং ঠিক এর পরেই দেখা যায় অ্যাম্বুলেন্স এসে মাঠে হাজির হয়ে যায়। তাতে বোঝা যাচ্ছিল তার আঙুলের চোটটা খুবই মারাত্মক ছিল, তাই তাকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়া হবে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বল্প রান করেও দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আর এখন পর্যন্ত জানা গেছে সৌম্যর হাতে 5টি সেলাই পড়েছে এবং ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন। বাংলাদেশ টিমের জন্য রইল শুভকামনা, ওয়েস্ট ইন্ডিজকে যেন হোয়াইট ওয়াশ করতে পারে তৃতীয় ম্যাচে।